পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জায়গায় মানে ব্লক থেকে বিভিন্ন জায়গা থেকে যে ফোন আসছে আমাদের কাছে, শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমার বিধানসভার তো পুরা, তার সাথে সাথে আমার পাশে বড়জড়া বিধানসভা থেকেও আমার কাছে ফোন আসছে। এরকম প্রত্যেকটা আমাদের যারা বিধায়ক রয়েছেন প্রত্যেকের কাছে একই ফোন, দিন রাত শুধু ওই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তো আমি যেটা দেখলাম, নিজে গিয়ে দেখেছি মির্জা ব্লকে, যে ওখানে যারা ডাটা এন্ট্রি করছেন তারা পুরোপুরি তৃণমূলের সঙ্গে ইনভলভ এবং গুরু দায়িত্ব পালন করেছে। তারা কেউ নেতার ভাইপো, কেউ ব্লকের সভানেত্রী, এইরকম ব্যক্তিরা কিন্তু ডাটা এন্ট্রি করছে। তাই আমার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত যিনি মন্ত্রী আছেন, আমি অনুরোধ করব দিলীপ ঘোষ মহাশয়কে যে এগুলো খতিয়ে দেখুন। তা না হলে বেছে বেছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘরের পরিবারের মা বোনেরাই কিন্তু পাচ্ছে না। এবং যেভাবে আমাদের কাছে ফোন আসছে দিন রাত, মানে আমাদের সরকারের উপর আঙুল তুলছে, এটাই কিন্তু তৃণমূলের যারা বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু চাইছে যে সরকারের বদনাম করা। তো এটা যাতে না হয়, যাতে করে আমাদের সবাই যেন পায়, আমাদের তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুর প্রতি আমাদের অনীহা নেই। আমরা প্রত্যেকটা মানুষকেই চাই তারা সুযোগ সুবিধা পাক এবং প্রাপ্যরাই পাক, প্রাপ্যরা যেন পায়, এটা ভেরিফিকেশন করে দেখা উচিত। কারণ তা না হলে কিন্তু অনেক মায়েরা কিন্তু বঞ্চিত, বিশেষ করে এসসি এসটি সম্প্রদায়ের অনেক মহিলারা আমাকে ফোন করছেন এবং যাদের পরিবারে হয়তো পুরুষ মানুষ বলে কেউ নেই, শুধু হয়তো দুটোই মহিলা আছে, ছোট বাচ্চা আছে, তারাও ফোন করছেন আমাকে। তো এগুলো খতিয়ে দেখা উচিত, তারপরেই কিন্তু এগুলো দেওয়া উচিত। তৃণমূলের আমলে আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার ওনারা দিয়েছেন 2.5 বছর লেগেছিল। এখন আমাদের এত তাড়াহুড়ো না করে আমার মনে হয় কিছুটা সময় নিয়ে ভেরিফিকেশন করে পরেই টাকাটা অ্যাকাউন্টে দেওয়া উচিত। যেহেতু এখনো পর্যন্ত 2 মাস সময় আছে, আমার উচিতে বলে ভেরিফিকেশন করে প্রত্যেকের ভালো করে সব ডকুমেন্টস দেখে চেক করে পরে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া উচিত।